আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে। 60, 70, 80 বছরের হায়াত, এগুলো কোনোদিন কথা বলে নাই, আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই। যখন ওই লোক দেখবে তার পা, হাত, চোখ, কান, জবান সব তার বিরুদ্ধে কথা বলে, লোকটা হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার সে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায়, চিন্তা করা যায়, তাহলে গুনার থেকে বাঁচা সহজ হবে। হাত দিয়ে গুনাহ করার সময় চিন্তা করতে হবে, এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গুনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে, এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে এইটা গুনার কাছে গেছে। চোখ বলে দিবে আমাকে দিয়ে গুনার এইগুলা দেখছে। কান বলবে যে আমাকে দিয়ে গুনার এই কথাগুলো শ্রবণ করেছে। জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই উচ্চারণগুলো করেছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। সুস্পষ্টভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি, বলেন তো গুনাহ থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে? কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায়। শয়তান আমাদের ভুলায় দিতে চায়। সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা, পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায়। শয়তানের সাথে আমাদের লড়াই, আমাদের দুশ্মনী, আমাদের শত্রুতা। তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা বানায় দেওয়া। এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই, আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবের হবে, সবর অর্জন করব। 3 নাম্বার, সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলার জানানো কথা। যেহেতু আমরা মুমিন, এই মুমিনের দাবির বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এটা কখনো হবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে, অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। একজন এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, যে জায়গায় বলেন না কেন, ভর্তি হওয়ার দ্বারা সে ছাত্র হলো। ভর্তি হওয়ার দ্বারা কি হয়েছে? ছাত্র হয়েছে। এখন ও যদি বলে সব ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, তাহলে প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল, মোহতামিম সাহেব কি বলবে? তোমার মতো ছাত্র আমার দরকার আছে, যাও। কেউ যদি বলে আমি মুমিন, পরীক্ষা দিতে পারবো না, কাজ হবে না, পরীক্ষা দেওয়াই লাগবে যদি নিজেকে মুমিন বলে দাবি করি। আল্লাহ তাআলা তো মেহেরবান, পরীক্ষা দেওয়া লাগবে এ নোটিশ আগে জানায় দিতেন, সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো কি হতে পারে আল্লাহ তাআলা তাও জানায় দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, দুইটা তাকিদ যোগ করে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, তথা মুমিন অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা করা হবে ভয় ভীতির সম্মুখীন হয়ে মুমিন কি ঈমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, যে দারিদ্রতার কারণে অভাবের কারণে মুমিন কি ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় কিনা। এই জন্য অনেক সময় দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ বিপদ আপদ মুসিবতে পড়ে কি পড়ে না, অভাবের মধ্যে পড়ে কি পড়ে না। সেজন্য কোন মুমিন যদি কোন সময় ভয় ভীতির সম্মুখীন হয়, কোন সময় যদি অভাব দারিদ্রতার সম্মুখীন হয়, বুঝতে হবে হয়তো আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার পরীক্ষা নিচ্ছে। আচ্ছা, পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা না, পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে, ঠিক কিনা বলেন? পরীক্ষায় যদি কেউ পাস করে তাহলে তার সম্মান বাড়ে, পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয়। সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা ভয় দিয়ে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন, এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসেন। এটা ভাবার কোনো সুযোগ নাই, বরং হতে পারে ওই মুসিবত, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায়া দিতে চান। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন জীবনের ক্ষতি দুই ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি। তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াত্তামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বড় মেহেরবান, বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যায়। আল্লাহ পরীক্ষা নেন কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যায়। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয়, কোন ওস্তাদ, কোন শিক্ষক, কোন হুজুর, কোন টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলো সব ফেল যায়? কেউ চায় না, বরং কি চায় সবগুলো পাস করুক। যেই স্যার যেই সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই এ প্লাস পায়, উনি পরের দিন খুব মুড মশান নিয়ে টিচারদের রুমে ঢুকে আর কি দেখছেন কি পড়ানটা পড়াইছে, সবগুলো গোল্ডেন এ প্লাস। আরো খুশি হয় না বেজার হয়? খুশি হয়। ওস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না ছাত্র পরীক্ষায় ফেল যাক। এটা ছাত্রের প্রতি ওস্তাদের মহব্বত, ভালোবাসার কারণে। ওস্তাদ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান না পরীক্ষায় ফেল যাক। ওই ওস্তাদ ছাত্রকে যত বেশি ভালোবাসে, বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, এটা দুনিয়ার কোন ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, বালা মুসিবত দেন ঠিক, সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন, যখন মুসিবতে পড়বা, বিপদ আপদের মধ্যে পড়বা, কি করবা আল্লাহ তাআলা সেটা জানায় দেন। বলেন তো বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে, সাহায্যের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেই ঠিক, বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে, কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোন দিকে যাও। এই জন্যই আল্লাহ তাআলা মুসিবতে পড়লে কি করতে হবে এও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর ধৈর্যের মাধ্যমে, সবর আর সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও।
এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবেন। বলেন তো বিপদ আপদ মুসিবত দেন কে? আরো জোরে বলেন না কে? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয়। বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চায়। এইরকম মানুষের সংখ্যা সমাজে কম নয়, অনেক আছে। মনে রাখতে হবে কিছু বিষয়ের ব্যাপারটা এইরকম যে ওটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রাখছেন। এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই। এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। কেউ যদি একজনের কাছে আর একজন এক গ্লাস পানি চায়, এটা তো সমস্যা নেই, কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা কম? এখন বলেন তো, কেউ যদি আর একজনের কাছে, কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন, এই ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে? ওই পীররে দিছে? পীররে যদি কয় আমার জান্নাতে ঢুকাই দেন, এই খবর কি কোনো পীর কবর মাজারওয়ালার আছে? নাই। এইরকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয়, বরং এতে ঈমান নষ্ট হয়ে যাবে। বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এরপর আল্লাহ তাআলা কেমন যেন জানায়া দেন, যে মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বার পর আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মুমিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রমোশন দিয়ে দেয়। কি প্রমোশন দেয় মনে করেন? আমাদের পুলিশ প্রধান, পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে, সবাই তো পুলিশ নাকি অন্য কিছু আছে? সবাই পুলিশ না? কিন্তু বলেন তো, ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ, দুজনের মধ্যে তফাৎ আছে না? ডিআইজি ভিআইপি। এখন বলেন তো, আইজি তো পুলিশ প্রধান, সে তো সর্বোচ্চ ভিআইপি, সেও পুলিশ, একেবারে হাবিলদার পুলিশ। এখন যিনি আইজিপি, পুলিশের প্রধান, যিনি, ওনার কি হাত 3-4টে নাকি? চোখ 2-4টে বেশি আছে? দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ, যে এক হাবিলদার ওই সাইজের 3-4টে আইজিপি রে সহায় ফেলা দিতে হয়। কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইজিপি কিসের কারণে? পদের কারণে। পদের কারণে না, পদের কারণে। এই দুই পুলিশের মধ্যে কেমন তফাৎ? আমরা সবাই মুমিন, কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মুমিন। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা জানায় দেন সে আর খালি মুমিন থাকে না, সে প্রমোশন পাইয়া সবের মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এর পর কেমন জানি বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। আর সবের যে তার সাথে সর্বদা থাকেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। যার সাথে আল্লাহ তাআলা আছে, বলেন তো মুসিবত যত বড় হোক, যত বেশি হোক, তার কোনো টেনশন আছে? বিপদ যত কাছে হোক, কোনো ভয় আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর অর্জন করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে সাগরের পাড়ে